কাইসোবাগান একাদশ ও বাঁশবাগান একাদশের প্রথম বল মাঠে গড়ালো এবং প্রথমেই দুর্ঘটনা। কাইসোবাগান একাদশ ও বাঁশবাগান একাদশের দুই দলের প্লেয়ারই উগান্ডা, কেনিয়া, আফ্রিকা থেকে আগত। দেখি এই দুই দলের কোন দল ঘরে কাপ নিতে পারে। এবং প্রথম একটি দুর্ঘটনা থেকে খেলা শুরু। বল মাঠে গড়াচ্ছে, কিন্তু বল আমরা দেখতে পাচ্ছি বাঁশবাগান একাদশের পায়ে এখনো পর্যন্ত বল আছে। ধারাভাষ্যে আমি আছি মুজা এবং আমার পাশে আছে এলাকার ছোট ভাই, জনপ্রিয় একজন ছোট ভাই ডুনার। আমরা খেলা উপভোগ করতেছি, কি সুন্দর খেলা চলতেছে মাঠে। দারুণ একটা সময় উপভোগ করতেছি, কিন্তু এখনো কোনো দল গোল পায়নি। ক্যাটা গোল হওয়ার সম্ভাবনা আছে, অ্যাটাক, কিন্তু না, বিপর্যয় কাটিয়ে আবার বিপর্যয়, গোল হওয়ার সম্ভাবনা আছে আছে, কিন্তু হলো না। বল চলে গেল মাঝ মাঠে। আবার কিন্তু গুড একটা শট, কিন্তু শট কোনো কাজে লাগলো না। দর্শক সারিতে আছে, দেখেন খেলা উপভোগ করছে হাজার দর্শক। বল দেখতেছি জগরপাত থেকে কি সুন্দর পাস, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হলো না। কি সুন্দর পাস, আবার সুন্দর একটা শট ঠেকাতে যে গোলকি কিন্তু পড়ে গেল। দেখতেছি হেভি অ্যাটাক, আবার বিপক্ষ দলের বাঁশবাগান একাদশের অ্যাটাক, কিন্তু না, হানিফ বলটা মেরে দিল বাইরে। কাইসোবাগান একাদশের কিন্তু এখন বিপর্যয় কাটেনি। গোলের সামনে হ্যান্ড দেখা যায়, গোল হয় কিনা একটা বিপর্যয় তো থেকে যায়, ভয় তো থেকে যায়। না, বল ছেড়ে দিল, কিন্তু গোলের কোনো সম্ভাবনা নেই। আবার অ্যাটাক, আবার কিন্তু কলাবাগান অ্যাটাকে গেছে। কাইসোবাগান কি পারবে? না, বাইরে শট যখন মিস করলো। কাইসোবাগান ভালো খেলছে, কিন্তু কলাবাগানের পায়ে বল থাকতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা এই কাপ নিতে পারে। এবং বাইরে থেকে আসা উগান্ডা, কেনিয়া ও আফ্রিকার সমন্বয়ে যে প্লেয়ার খেলছে, তারা কি পারবে দুই দলের যে কোনো এক দলের জয় নিশ্চিত করতে, নাকি সমতা নিয়ে মাঠে ছাড়তে হবে, সেটা দেখা এখন অনেক বাকি। ক্যামেরার সমস্যার জন্য দেখাতে পারলাম না। এদিকে কলাবাগান একাদশ কিন্তু দুটি গোল দিয়ে দিল কাইসোবাগান একাদশের। তাদের হজম করতে হলো দুটো গোল এবং তারা হেরে গেল।